হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। দেখুন আমরা আজকে অনেক দূরে যাচ্ছি। আমি ফখরুল ইসলাম, তারপরে সাকিব, ওহিদ ভাই, সবাই এখন আমরা রওনা দিব জাবাল সামহানে কি কি আছে ইনশাল্লাহ দেখাবার চেষ্টা করব। তো অলরেডি আমরা গাড়িতে বসে গেছি, রওনা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের মেন অফিসের ডাইরেক্টর জনাব ফখরুল ইসলাম আছে। তো কেমন আছো? সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, আজকে ঘুরবো ইনশাল্লাহ ঈদের দিন। দ্বিতীয় দিন ইনশাল্লাহ, ঈদের দিন তো ঘুরতে পারি না আমরা, সবাই ঘুমিয়ে থাকি। ইনশাল্লাহ যাব, সবাই দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় সম্মানিত গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি আমরা রাস্তার রসে আছি, এখন আমরা রওনা দিয়েছি ফি আমাদিল্লাহ। সবাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ। যে জায়গা যাচ্ছি ওই জায়গা দেখাবার জন্য চেষ্টা করব, যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। আমি আলামিন ওমান অফিসিয়াল থেকে ভিডিও করে থাকি। আপনারা আমার সাথে থাকবেন। অলরেডি আমরা রওনা দিছি, আমাদের গাড়ি চলতেছে ইনশাল্লাহ। আমাদের গাড়ির মধ্যে সবাই আছে। ফখরুল ইসলাম গাড়ি ড্রাইভ করতেছে, দেখেন অলরেডি। তারপর আছে সাকিব, এবার রবুল ভাই, উরিদ ভাই, আমরা সাতজন অলরেডি এখানে আছে। এখানে পানি 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 গাঞ্জে কি কি লাগবে নিয়ে নেন ফখরুলদের পক্ষ থেকে। একটা বড় পানি নেবেন। অলরেডি দেখেন এটা সালালার অংশ, এই অংশ থেকে বাইর হচ্ছে। সবাই দেখতে থাকুন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। দেখেন বাংলাদেশের পরিবেশের মতন এই জায়গাটি। আমরা অলরেডি গাড়িতে আছি, রওনা দিচ্ছি। বিভিন্ন দেশের মানুষেরা ঘুরতেছে, সাথে আমরা ঘুরতেছি। আশেপাশে পরিবেশটা দেখতে মনোরম পরিবেশ, খুব সৌন্দর্য। আপনারা সাথে থাকুন, পরিবেশটা দেখুন, অসাধারণ। যে নারকেল গাছগুলো দেখছেন, খুব সুন্দর সুন্দর নারকেল গাছগুলো দেখছেন। নারকেল গাছ কি সুন্দর তারা দুই পাশে সাজিয়েছে। আমাদের বাংলাদেশের ঐতিহ্য এটা। হ্যাঁ, অসাধারণ লাগতেছে, অসাধারণ। পাশে মাজরা আছে, এখানে শাকসবজি হয়, পেঁপে হয়। এখানে এই সাইডে একটা মাজরা, রাস্তার দুই পাশে মাজরা, এরপর দুই পাশে নারকেল গাছ। এই যে পরিবেশটা দেখাবার জন্য আপনাদেরকে। যে সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জাবাল সামহানে। তো এই জাবাল সামহান আমরা নতুন করে যাচ্ছি, আমি আর কখনো যাই না এবং আমাদের টিমও কখনো যায় না। তো আজকে আমাদের পুরোটা টিমকে নিয়ে আমরা জাবাল সামহানের দিকে উদ্দেশ্য রওনা দিচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা খুব সৌন্দর্য জিনিসগুলো আপনাদেরকে সাথে যাওয়ার সাথে সাথে দেখাতেছে। এবং আমি যাওয়ার সাথে সাথে কি কি কোন জায়গায় যেতে হবে, কিভাবে যেতে হবে, রাস্তা কোন পাশে কোন পাশে, সব বিস্তারিত আমার ভিডিওতে দেওয়া হয়েছে। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে রাখবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, মানে সবার সাথে শেয়ার করবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে থাকি, এই ভিডিওটি আমি করেছি ঈদের দ্বিতীয় দিন, তাই আমি ভিডিওটি ডাউনলোড করতে অনেক লেট হয়েছে। এই ভিডিওটি বানাতে আমার অনেক সময় গেছে, কারণ এই ভিডিওটি করতে লং একটা ভিডিও হয়েছে। আপনারা যদিও একটু দেখতে আপনাদের ভালো না লাগে, অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি অসাধারণ, কারণ সামনে অনেক কিছু দেখার আছে। আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি, এই বিষয়গুলো আপনাদেরকে কেউ এর আগে কেউ দেখে না এত সুন্দর করে, এত মাধুর্য করে। তো আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে বলছি, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। যে সম্মানিত ফিভার, আর একটি কথা আপনাদেরকে বলে থাকি, আমি এখন যে মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো দারিজের ওভার রাস্তা, ভিতরের রাস্তা। তো ভিতরের রাস্তার দুই পাশে দুইটা মাজরা আছে। মাজরাগুলো এত বড় বড়, যেটা চোখের বাহিরে যতটুকু আপনার চোখ যাবে ততটুকু মাজরা দেখা যাবে। এখানে আমাদের বাংলাদেশের বাইরা এবং অন্যান্য দেশের বাইরা এখানে শাক সবজি, যত আইটেমের সবজি আইটেম আছে ওমান শহরের, সমস্ত আইটেমগুলো এখানে তারা রোপণ করে, এবং এই রোপণকৃত এই সবজিগুলো আমরা নিজেরা ক্রয় করে খাই এবং বিভিন্ন দেশে এগুলো সাপ্লাই হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অনেক বড় বড়
বড় বড় নারকেল গাছ এগুলো আপনারা বুঝতে পারছেন। নারকেল গাছগুলো এই দারেজের যত বড় বড় দোকানগুলো আছে, নারকেল দোকান বলা হয় পরিচিত সবাই। সারা পৃথিবী থেকে যখন মানুষের আসে নারকেল খাওয়ার জন্য, বিশেষ করে আরব গালফে যারা আসে তারা এই নারকেলগুলো খাওয়ার জন্য আসে। এখানে নারকেল, সুপারি, বিভিন্ন ধরনের ফল তাদের নিজস্ব হাতের, এগুলোতে কোনো ফরমালিন নেই, সরাসরি গাছ থেকে পেড়ে তারা বিক্রি করে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অসাধারণ দুটা সেটে মাজরা আছে, দুইটা সেট বিশাল বিশাল মাজরা। এই মাজরাগুলোতে তারা এই রোপণকৃত জিনিসগুলো আমাদেরকে তন্তাজা খাইয়ে থাকে এবং আমাদের বাংলাদেশের বাইরে এগুলো ক্রয় বিক্রয় করে সারা দেশে সাপ্লাই করে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। তাদের জন্য আপনারা দোয়া করবেন। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে সে বিষয়টা উঠে ধরছি। আর দেখতে পাচ্ছেন নারকেল গাছগুলোর অবস্থা, হাজার হাজার নারকেল গাছ। এর আগে কোথাও দেখছেন কিনা আমি জানি না। ওমানের মধ্যে ওমান সরকার এত সুন্দর করে একটা প্ল্যান করছে যেন মানুষ কোনো অবস্থায় ফল ফ্রুট খেতে যেন কষ্ট না হয়। নারকেলগুলো অরিজিনাল। এই নারকেল আপনি যদি মন চায় জুনা নারকেল থেকে শুরু করে ডেগা নারকেল, ডাব নারকেল, যেভাবে মন চায় এইভাবে আপনি খেতে পারবেন। ঠিক আছে প্রিয় দোস্তরা, আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখন বর্তমানে দারেজের ওভার রোডের ভিতরে আছি। এখন আমি দারেজের রোডে উড়ে গেছি। দারেজের রোডের দুই পাশে আবারও দেখা যাচ্ছে রোডের এক পাশে দিয়ে গাড়ি আসে আর এক পাশে দিয়ে গাড়ি যায়, এক সিঙ্গেল রোড। এই যে পাশের নারকেল গাছগুলো দেখছেন, সাথে আবার দোকান দেখছেন, এই দোকানগুলো সবগুলো নারকেল দোকান। এখানে সারা পৃথিবী থেকে যখন মানুষেরা আসে তখন শখ করে তারা অনেক টাকা দিয়ে এই নারকেলগুলো তারা খায়। এখানে ফে নারকেল, তারপরে পেয়ারা, আম, জাম, কাঁঠাল, লিচু, জলপাই, যত আইটেমের ফল আছে সব এখানে আছে। তো প্রিয় দোস্তরা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি এখন একটা শহরের মধ্যে আছি। এই শহরটি হলো দারি শহর। তো আমি সালালা থেকে অলরেডি দারিজের শহরে অবস্থান করতেছি। আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওতে আমি একের পর এক কি বলতেছি। যদি আপনারা আমার ভিডিওটি না দেখেন পুরোপুরি তাহলে কিছু বুঝবেন না। অর্ধেক ভিডিও দেখলেন এরপর চলে গেলেন, কিছু বুঝলেন না, কিছু শিখলেন না। তো আমি অলরেডি দাজ শেষ করে আমি চলে আসছি মারবাতের রোড, যেটাকে বলা টাকা রোড, হাইওয়ে রোডে আমি উঠে গেছি। তো হাই রোডের আবার দুই পাশে দেখতেছে নারকেল গাছ। ওমান সরকার এত সুন্দর করে তারা এই রাস্তার পাশে নারকেল গাছ করেছে এবং সবুজ শ্যামল যে ফুলের বাহারি ফুলের ইয়েগুলো সেখানে তারা দিয়ে রাখছে। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ দোস্তরা, আপনাদের সাথে আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা হলো পুরোপুরি টাকার রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা বিভিন্ন জায়গা যেতে পারেন, যেমন মারবাত, ওয়াদি দারবাত, জাবাল সামহান, এরপর মনে করেন আইন হামরান, আইন জার্জিজ, আইন, তারপর বলা হয় এখানে আইন রাজাত, বিভিন্ন আরও অনেকগুলা পরিচিত বিভিন্ন পর্যটক জায়গা আছে যেগুলা না অনেকে দেখে নাই। অনেক ভাই যারা আসে তারা এখানে যায়, তাদের নিজের একাকিত্বটাকে তারা দূর করেন। আপনারা জানেন যখন মানুষ ভ্রমণ করে তখন অনেক কিছু শিখতে পারে, ভ্রমণ ছাড়া আপনি কিছু শিখতে পারবেন না, জানতে পারবেন না। তো আমি আপনাদের জন্য ভ্রমণের বিষয়গুলো উঠাই ধরছি। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই রাস্তাটা তারা কিভাবে সাজিয়েছে দেখেন, রাস্তার দুই পাশে নারকেল গাছ দিয়ে ভরা রাখছে এবং সবুজ শ্যামল যে দুফাগুলো ঘাসগুলো তারা এখানে এক হিসাবে এগুলাকে কি করে, বড় হতে দেয় না। আমাদের বাংলাদেশের বাইরদেরকে দিয়ে ছোট ছোট করে রাখে, সবুজ করে রাখে, যেমন সৌন্দর্যটা উপভোগ করা যায়। এবং তারা যে লাইটিংটা রাস্তা রয়েছে করছে, এই লাইটিংটা অসাধারণ। যখন এখন রাত্রেবেলা জ্বলে তখন আপনার কাছে মনে হবে না আপনি এখানে ওমানে আসছেন, মনে হতেছে কোনো এক ইউরোপে আছেন। তো সবাই মনে করতেছে শুধু সৌন্দর্য সব ইউরোপে রয়ে গেছে, আসলে মিডল ইস্টের মধ্যে ওমান একটা অন্যতম একটা জায়গা, পর্যটক জায়গা, যেখানে সারা পৃথিবীর মানুষ ঘোরার জন্য আসে। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখুন আমি কি দেখাচ্ছি। সবাইকে ধন্যবাদ। যে সম্মানিত ফেভারেরা, আমি এখন টাকা যে রোডটা মেন রোডটা হাইওয়ে রোডে আছি তা আমি আপনাদেরকে বলছি। তার মানে বোঝা গেছে আমি সালালা থেকে ওভার রাস্তা দিয়ে দারেজ উঠছি, দারেজ থেকে আমি টাকার রাস্তা মেন রাস্তা উঠছি, টাকা থেকে আমি রওনা দিচ্ছি এখন মারবাতের রাস্তা উঠবে ইনশাল্লাহ। তাই আমার সামনে দেখা যাচ্ছে একটা রাউন্ড বোর্ড আসতেছে, আপনারা খেয়াল করতেছেন ভালো করে দেখুন। আমি রাউন্ড বোর্ডের ওভার গিভওয়ে যেটাকে বলে, গিভওয়ে দিয়ে আমি মারবাতের রাস্তা উঠে যাব। তো আপনারা ভালো করে খেয়াল রাখবেন, এটা হলো টাকা মারবাতের রাস্তা বলে যে কোনো ড্রাইভার আপনাদেরকে নিয়ে যেতে পারবে। তো আপনারা খেয়াল করুন, অলরেডি আমি টাকা মারবাতের রাস্তা উঠে গেছি। এই পর্যন্ত নারকেল গাছের ইতিহাস শেষ। এখন আপনারা দেখতেছেন জ্যাবলের ইতিহাস। এটা হলো পুরাটা একটা জ্যাবল। এই রাস্তার দুই পাশে দেখতেছেন বড় বড়
বিশাল জেবল এরিয়া, এখানে কোনো ধরনের গাছপালা কিছু হয় না, গাছপালা থাকে না। আমার পাশের সামনে দেখতেছেন কিছু গাছপালা দেখা যাচ্ছে, এটা হলো সুলতানের মার বাড়ি। এই সুলতানের মার বাড়িতে আছে এটা আরেকটি রাউন্ড বোর্ড। এই রাউন্ড বোর্ডটা এই এই মারবাতের রাস্তার রাউন্ড বোর্ড এখন মারবাতে উঠে যাচ্ছে। দেখুন সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি তাকাতে চলে আসি। তাকার ওভার সাইডে আমি হাই রোডে আছি, তাকার ভিতরে দিয়ে আমি যাচ্ছি না, তাকার উপরে দিয়ে যাচ্ছি না, কারণ তাকার পাশে যে মেন রোডটা, এই মেন রোড দিয়ে আমি চলে যাব মারবাতের রাস্তায়। এটা এখন তাকার বর্তমান রাস্তা। আর আর একটা বিষয় খেয়াল করেন, এখানে বড় বড় দুটো মিনার দেখা যাচ্ছে, কাজ চলতেছে। এগুলো একটা মসজিদ, এটা তাকার সবচেয়ে বড় মসজিদ, হাই লেভেলের মসজিদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাউন্ড বোর্ড ঘুরবো, আবারও রাউন্ড বোর্ডের সামনে চলে আসছি। এটা হলো তাকা রাউন্ড বোর্ড। এই রাউন্ড বোর্ডগুলো অনেক বড় বড়, বিভিন্ন জায়গা থেকে আপনি ঘুরে এখান দিয়ে যেদিকে মন চায় এদিকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি তাকা রাউন্ড বোর্ড দিয়ে ঘুরতেছি, এখন মারবাতের রাস্তায় উঠতেছি, কারণ এর সামনে আর একটি রাউন্ড বোর্ড আছে, আপনারা দেখতে পারবেন। মানে যতগুলাতে মারবাত লেখা আছে ততগুলাতে রাস্তা আপনি উঠবেন, আপনার অন্য কোনো রাস্তা যাবেন না, অন্য কোনো রাস্তায় গেলে আপনি আর জায়গা মতো যেতে পারবেন না। প্রিয় গ্যাস, আপনারা একটা খেয়াল করেন, আমি এখন গাড়ির মনে হয় তেল শেষ হয়ে গেছে, তাই তেলের জন্য আমি পেট্রোল পাম্পে ঢুকছি। আপনারা খেয়াল রাখবেন, যদি পেট্রোল শেষ হয়ে যায় তাহলে এখানে আপনারা রাউন্ড বোর্ড শেষ করে পেট্রোল পাম্পের ভিতরে চলে আসবেন। এখান থেকে ভালো মানের পেট্রোল পাওয়া যায় ওমান অয়েল। তো ওমান অয়েল এখান থেকে নিয়ে নেবেন, যত টাকার মন চায় নিয়ে আপনি যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবেন। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন লোকে তেল নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। আমাদের কেমন আছেন দেখেন, আমরা তাকাতে চলে আসছি পেট্রোল নেওয়ার জন্য। এখানে পেট্রোলের যে স্থানটা, এটা হলো মূল স্থান, এখান থেকে পেট্রোল নেওয়া হয়। আপনারা দেখেন এখানে আবার কমার্শিয়াল মার্কেট আছে, ইসলাম দুবাই শেখেদের মতন। দেখেন একদম চশমা লাগা বসে রয়েছে। কাতারিও কি কাতারি নাকি কাতারি। এরপরে আছে রুবেল ভাই, বিভিন্ন ট্রান্সপোর্টে চাকরি করে। মেশিন, এটা মেশিন, এখানে পেট্রোল থাকে। জি প্রিয় ভাইয়েরা, অলরেডি আমরা পেট্রোল নিয়েছি, পেট্রোল নিয়ে আমরা বাইরে হয়ে গেছি। দেখেন রাস্তায় উঠে যাচ্ছি, শত শত গাড়ি চলে যাচ্ছে। সম্মানিত ফিরবার, আমরা এখন পেট্রোল ফুরাইল আছে, পেট্রোল ফুরে আমরা রওনা দিয়ে দিছি জেবল সামহানের দিকে। মানে এখন বর্তমানে আমরা মারবাতের রাস্তায় আছি। তার মানে আপনি তাকা শহরে যখন রাউন্ড বোর্ডে উঠবেন তখন এখান থেকে পেট্রোল লইয়া খানা দানা নিয়ে আপনি দূরে চলে যেতে পারবেন। ওখানে যাই আবার খানা পাইবেন না পাইবেন সন্দেহ থাকে, কারণ উঁচু জায়গায় যাচ্ছে। ওখানে এমন কি জিনিস আছে যে জিনিস আমি নিজেও দেখি নাই। তাই আপনাদের সাথে আজকে আমি সহ আপনারা সহ একসাথে দেখব, দেখা যাবে। আপনারা আমার সাথে থাকুন এবং কে আছে দেখা যাক। সামনে আর একটি রাউন্ড বোর্ড চলে আসছে, দেখুন শুধু রাউন্ড বোর্ড আর রাউন্ড বোর্ড, কতগুলো রাউন্ড বোর্ড অতিক্রম করতেছে। এই রাউন্ড বোর্ড দিয়ে আমি এখন মারবাতের মেন রাস্তায় উঠে যাব। মারবাতে যে হাইওয়ে রোড, এর হাইওয়ে রোড উঠবেন, খবরদার কেউ কোনো অবস্থায় অন্য রাস্তা দিয়ে উঠবেন না। যদি অন্য রাস্তা দিয়ে যান তাহলে অন্য দিকে চলে যাবেন। এই দেখছেন আমি এখন রাইটে ঢুকে গেছি, রাইট মানে ডান পাশে দিয়ে মারবাতের রাস্তায় উঠবেন, মারবাত থেকে সিধে চলে যাবেন। যাতে আপনার যতটুকু দেখবেন ততটুকু চালাতে থাকবেন। এখন মনে করেন দেখুন এখানে একটা শহর, এই শহরটা হলো তাকা শহরের ভিতরে, বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে আপনি সিধা মারবাত রোডে যাবেন না, এখান দিয়ে ব্যাক রোড একটা আছে, সিধে আপনি নামে যাবেন। আমরা কিভাবে যাচ্ছি আপনি আমাদের গাড়ির দিকে খেয়াল করবেন। এখন আমরা সিধা যাচ্ছি ঠিক আছে, কিন্তু একদম সিধা যাব না। একদম সিধা গেলে আপনি মারবাতের রোডে চলে যাবেন। মারবাত চলে গেলে একদম সিধা 70-80 কিলোমিটার আপনাকে চলে যেতে হবে, তাহলে আপনার কোনো লাভ নেই। আপনাদের খেয়াল করুন, আমরা অলরেডি ব্রিজের নিচে দিয়ে নামিয়ে গেছি, মানে রাইডে একটা গিভওয়ে আছে, এখান থেকে নামিয়ে আসি আপনি ব্রিজের নিচে দিয়ে চলে যাবেন। যখন ব্রিজের নিচে দিয়ে চলে যাবেন তখন এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই সিধা গাড়িগুলো ফেসে চলে যাবেন। সামনে একটা বোর্ড আছে, লেখা আছে ওয়াদি দারবাত। এই বোর্ড দেখে আপনাকে চলে যেতে হবে পাহাড়ের রোড। তো আপনি ওদিকে ঘুরবেন না, ওদিকে সালালা রোড। তো এখান থেকে রাউন্ডবাড়িটা ঘুরে আপনি উঠে যাবেন ওয়াদি দারবাতের যে মেন রোডে উঠতে আপনি অগ্রসর হবেন সামনের দিকে। অগ্রসর হওয়ার পরে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়ের
উপর দিয়ে আপনাকে যেতে হবে। এই পাহাড়টি খুব উঁচু পাহাড়, তো আপনাদের গাড়িগুলো হেভি গাড়ি লাগবে। আপনারা নর্মাল গাড়ি নিয়ে এখানে আসবেন না, তাহলে গাড়ির ইঞ্জিন জ্বলে যাবে, পর আপনারা বিপদে পড়ে যাবেন। আর অভিজ্ঞ ড্রাইভার নিয়ে আসবেন। দেখুন আমরা অলরেডি বিসমিল্লাহ আল্লাহ তাআলার রহমতে রওনা দিচ্ছি। কি জায়গা দিয়ে রওনা দিচ্ছি দেখেন, পাহাড়ের দিকে আমরা উঠে যাচ্ছি। একদম সিধা আপনি পাহাড়ের দিকে উঠে যাবেন, কোনো ধরনের কোনো দিকে তাকাবেন না, সামনের দিকে শুধু তাকাবেন। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এই পাহাড়টি দেখছেন কত উচ্চ পাহাড়, এই পাহাড় দিয়ে আমরা অলরেডি বিসমিল্লাহ রওনা দিছি। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা জাবাল সামান যাবেন তারা এইভাবে আমার এই নির্দেশনগুলো মানবেন। যদি আমার ভিডিওটি লম্বা হয় কিন্তু আপনাদের জন্য উপকার হবে, আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখে থাকবেন। আমি এখন সমস্ত গাড়ি পিছিয়ে পিছিয়ে রওনা দিচ্ছি। এখানে ওভারটেকের কোনো সিস্টেম নেই, যদি ওভারটেক করতে যান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো সুতরাং কোনো ধরনের ওভারটেক করবেন না, যেভাবে যাওয়ার দরকার এভাবে যাবেন। কেন একদম স্পিডও যাওয়া যাবে না, মিডিয়ামভাবে যাওয়া যাবে। এখানে হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ গাড়ি ওইদিকে রওনা দিচ্ছে। সামনে আসতেছে খারিফ, সামনে 15 দিন পরে আসতেছে বয়াকারে খারিফ। এই খারিফের মধ্যে মানুষ এখান দিয়ে হাজার হাজার লাখ লাখ গাড়ি নিয়ে যাবে ওদিকে। জেবাল সামহান, ওয়াদি দারবার থেকে অন্যান্য জায়গাগুলো আছে, এখানে এই পাহাড় দিয়ে যাওয়া হয়। তো আপনারা আমার ভিডিওর দিকে খেয়াল রাখে এভাবে চলে যান। দয়া করে আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। একদম গাছপালায় সৌন্দর্য একটি পাহাড় দেখেন, অসাধারণ। না দেখলে মিস করবেন আপনারা। দেখেন কি দারুণ একটি জায়গা। আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি, সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন দেখছেন এই পাহাড়টা, দেখছেন কি উঁচু পাহাড় কেটে তারপর রাস্তা এটা তৈরি করছে তারা। আমরা ইনশাল্লাহ পাহাড় অতিক্রম করছি। এখন আমরা পাহাড়ের সমান স্তরে অবস্থান করতেছি। দেখেন মানুষ সকল আশে করতেছে। তাবাতি রাস্তায় আছে, যারা জাবাল সামান দেবেন অবশ্যই তাবাতি রাস্তা দিয়ে আসবেন, তাহলে আপনারা আসতে পারবেন। তাবাতিতে ঘর বাড়ি সব আছে। আপনারা প্রশ্ন করবেন তাবাতি ঘর বাড়ি নাই, আছে। দেখুন এই যে ঘর বাড়িগুলো এখানে আছে তাবাতিতে। বাংলাদেশে প্রায় রাস্তাঘাট সাফ করতেছে আপনাদের জন্য। আরবিতে কিছু বলো ফখরুল ইসলাম, আরবিতে কিছু বলো, বক্তব্য দাও, আরবিরা যেন শুনতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিত ভাই, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রচণ্ড রোদের মধ্যে এখানে একটি দৃশ্য দেখাবার জন্য আসছি। এই জায়গাটি হলো সালালা থেকে অনেক দূরে, দীর্ঘ আসুর। তো এখানে আসছি, এই জায়গাটির নাম সামহান বলা হয়। এই জাবাল সামহান আপনাদেরকে বলছিলাম, এই জায়গাটি হলো জাবাল সামহান। এই দেখতেছেন এই পুরোটা দৃশ্য আপনাদেরকে আমি শো করতেছি। এই যে মেঘগুলো এখানে আল্লাহর পক্ষ থেকে এই উপর থেকে নিচে থেকে উঁচে সবসময় পুরো বছর মানে এই মেঘগুলো থাকে। আপনারা আমার ভিডিওর সাথে যারা সংযুক্ত আছেন অবশ্যই দেখতে পারবেন। আমি আরও কাছে গিয়ে আপনাকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে আরও কাছে গিয়ে আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। এখানে হাজার হাজার মানুষ আসছে এই জাবাল সামহানে
দেখার জন্য। আপনারা দেখেন জামাল সামহান, এই যে মেঘগুলা দেখছেন। ভালো আছেন? সবাইকে আমার অফিসিয়াল থেকে, আলামিন ওমান অফিসিয়াল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও দেখেন। এই যে জাবল সামহান অনেক প্রায় 3000 ফুট উঁচে আছে এই মুহূর্তে। 3000 ফুট উঁচে এখন অবস্থান করতেছি। আমার নিচে যে মেঘগুলো দেখছে যে এগুলো 3000 ফুট নিচে। তো তাদেরকে দেখাচ্ছি, পুরোটাই দেখেন। নিচে পুরোটা হলো পাহাড় উঁচে এখন একদম দাঁড়িয়ে আছে, দীর্ঘ 3000 ফুট উঁচে। জামান পরিবেশটা একদম ঠান্ডা, খুব অসাধারণ, মনোমুগ্ধকর, মনোরম পরিবেশ। যারা আসেন নাই তারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন এবং আসবেন। আমি আপনাদেরকে ডিটেল সহ সব কিছু ভিডিওতে বলে দিচ্ছি, কীভাবে আসবেন, কোন জায়গাতে আসবেন, কোন রাস্তাতে আসবেন। তো আমি এখন মূল জায়গা অবস্থান করতেছি এবং আস্তে আস্তে জাবল সামহানের মূল দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করতেছি। হাজারে মানুষ আসছে, আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন। জাবল সামহান আসার জন্য সারা পৃথিবীর মানুষ এখানে আসে, বিশেষ করে ইউরোপ, বিশেষ করে আরব গালফের যতগুলো গালফ আছে সমস্ত গালফের মানুষের ঘোরার জন্য আসে এই জাবল সামহানে। অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দৃশ্যটা দেখাবার জন্য আসছি। আল্লাহর নির্দেশন যদি আপনাদের দেখতে হয় আল্লাহর একটি জাবল সামহানে চলে আসবেন, তাহলে দেখবেন যে আমাদের পাকিস্তানের ভাইয়েরা আসছে এখানে, তারা আসছে দেখার জন্য। সবাই অসাধারণ একটি জায়গা। দেখুন আমি বর্তমানে 3000 ফুট উঁচে আছি। এই যে মেঘগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, আমি আর একটু বড় করে দেখাচ্ছি। মুশকিল নেই, দেখেন পুরা এই মেঘটা, এই যে দেখেন এই মেঘটা, দেখেন মেঘটা কিভাবে উঠতেছে। এখানে মনে হচ্ছে আগুন ধরছে মেঘের মধ্যে। দেখতে থাকুন। পাশাপাশি আপনাদেরকে দেখে আমি নিচ থেকে উঁচের মানুষগুলোকে দেখাচ্ছি, তারা কিভাবে তাকিয়ে আছে উঁচে থেকে, তারা দেখতেছে। আমি এখন নিচে আছি, নিচে থাকি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরা সবাই দেখার জন্য আসছে, তো আপনারা দেখেন। পুরোটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন। এটা হলো জাবল সামহান, এটা হলো মূল জায়গা। তো আরও দেখেন, আমার সাথে থাকুন সবাই। প্রিয় সম্মানিত ভাইয়েরা দেখতে আছেন, এটা হলো জাবল সামহান। এখানে মেঘগুলো উড়ে, এই পুরোটা জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে মেঘটা, সম্পূর্ণ মেঘগুলো উঠতেছে, আপনারা দেখেন। একদম আসলে আমি কাছে যেতে পারছি না, কারণ এটা পাহাড়, প্রায় 3000 মিটার উঁচে আছি। এই দৃশ্যটা দেখাবার জন্য আমি সালালা থেকে আসি। এটা ওমানের জায়গা, এখানে পর্যটক বেড়া আছে, দেখেন। দেখেন আপনারা দেখেন মেঘগুলো কিভাবে উঠতেছে। এটা সম্পূর্ণ মেঘ, এই যে যা দেখতেছেন এটা মেঘ। এত রোদ, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছে দিনের বেলায়। এটা আপনাদেরকে দেখাবার জন্য আমি আসছি। সম্মানিত ভাইয়েরা দেখুন, এই জায়গাতে সবাই দেখাতে পারবে না, আমি দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন। এই যে উপরে মানুষগুলো দাঁড়িয়ে আছে, সবাই দেখতেছে এই যে দৃশ্যটা। আমি ঘুরিয়ে পুরাটা দেখতেছি। আমি আলামিন ওমান অফিসিয়াল থেকে ভিডিও হয়, আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি, দেখেন। সবাইকে ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন।
সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে অনেক মানুষ আছে, হাজার হাজার গাড়ি দেখা যাচ্ছে। এগুলো সবাই বিভিন্ন অঞ্চল থেকে আছে। সালালার বাহিরে অনেকগুলা লোক আছে। এর বাইরে সৌদি, দুবাই, কাতার, বাহরাইন এবং ইউরোপের মানুষরা এখানে সবাই এখানে জিনিসগুলো দেখতে আসে। এখানে গাড়ি পার্কিং করে সবাই জাবাল সামানের যে দৃশ্যটা এটা দেখে এবং অন্যকে দেখায়। তা আপনার আমার সাথে থাকুন, আমি আর একটু কিছু আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি হতাশ হয়ে যাবেন এখানে কি কি সামান পাওয়া যাবে, খাওয়া দাওয়ার নাকি পাওয়া যাবে না, এই নিয়ে চিন্তা করবেন। তো আমি চিন্তা করতেছি এখানে নারকেলগুলো কীভাবে আসলো। দেখতেছি এরা সালালা থেকে নারকেলছে আপনাদেরকে খাওয়াবার জন্য। তো এখান থেকে আপনারা ঠান্ডা পরিবেশে থাকে, আবার যদি আপনাদের কাছে খুব গরম লাগে তাহলে আপনারা এখান থেকে ভালো মানের এই দোকান থেকে বিভিন্ন নারকেল, আম, পেঁপে, শসা, বিস্কিট, চানাচুর এবং এভরিথিং, এরা পরোটা সহ ড্রিঙ্ক জাতীয় জিনিস যা আছে এগুলো সব এখানে বিক্রি করে। এরকম অনেকগুলো ছোট ছোট দোকান আছে। এর এই দোকানগুলো তে অনেক বড় ব্যবসায়ী এরা বাংলাদেশের নোয়াখালী জেলার সোমহনের মানুষ। তো এই সোমহনি থেকে শুরু করে এখানে ঢাকার লোক, চিটাগাংয়ের লোক, অন্য লোক যারা আছে তারা দোকানদারি করে অনেক টাকা পয়সা উপার্জন করে। তো এখানে মাত্র 2-3 মাস থাকবে, 2-3 মাসের মধ্যে অনেক টাকা পয়সা উপার্জন করবো। তো এইগুলো আমাদের বাংলাদেশে রেমিটেন্স হিসেবে যায়। এখানে পর্যটক হাজার হাজার মানুষ আসছে। আপনারা দেখেন, আমি আর একটা দোকান আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি। সামনের দিকে দেখেন, এখানেও নারকেল এবং আইসক্রিম সহ অন্যান্য যাবতীয় জিনিসগুলো এখানে পাওয়া যায়। সবাই আসে এখান থেকে, চা কফি থেকে শুরু সব পাবেন এখানে। আপনারা নিশ্চিন্তে আপনারা কিছু নিয়ে আসলো এখানে আসি সব কিছু পাবেন পানি সহ। তাহলে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে আপনারা চিন্তা করবেন কি দোকানগুলো থেকে কি পামো। দোকানগুলোতে সব পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটু রেট বেশি, একটু বেশি টাকা দিয়ে আপনারা কিনে খেতে হবে, ঠিক আছে? তো টাকার দিকে খেয়াল করে না যারা পর্যটক, যারা বিভিন্ন জায়গায় ঘুরে তারা টাকার দিকে চিন্তা করে না, টাকা নিয়ে ঘুরে। তো আপনারা দেখেন এখানে সবাই বসে বসে দেখতেছে আর খানা খেতেছে। বাংলাদেশি, প্রবাসী, ইন্ডিয়ান, পাকিস্তানি সহ সারা বিশ্বের মানুষ এখানে দেখার জন্য আসে। আপনারা যারা আমার ভিডিওর সাথে এখন সংযুক্ত ছিলেন, এতক্ষণ পর্যন্ত ভিডিও ধৈর্য ধরে দেখছেন, আমার অন্তর থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা দেখেন, সবাই হাঁটিয়ে হাঁটিয়ে সবগুলা দৃশ্য দেখতেছে। কেউ একবার যে কোনো ব্যক্তি এখানে আসলে সে আর যেতে চায় না, মনে চায় সেখানে সে ঘুমায় যাক। কিন্তু ওমান সরকারের নির্দেশ অনুসারে সন্ধ্যা 7টার পরে এখানে কোনো লোক থাকার অনুমতি নেই। সবাইকে, দোকানদার থেকে সবাইকে এখান থেকে চলে যেতে হবে। কোনো অবস্থায় কোনো লোক থাকা যাবে না। এখানে সিআইডি আছে, বিভিন্ন প্রশাসনের লোক এখানে জড়িত আছে এবং প্রশাসনের লোকেরা নজরদারিতে রাখছে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি না বললে হয় না, সেটা হচ্ছে আপনারা এখানে আসলে অবশ্যই যদি কারো কাছে বেশি টাকা থাকে, আপনারা রাত যাপন করতে চান, অবশ্যই এখানে হোটেল আছে থাকার, আবাসিক হোটেল আছে, আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা আছে। কিন্তু টাকা পয়সা অনেক বেশি নেবে। তো আপনারা আসবেন, কোনো সমস্যা নাই। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, এখানে আসবেন কেউ কোনো অবস্থায় খারাপ কোনো কিছু করার চিন্তা করবেন না, কারণ এখানে সব সময় সিআইডি এগুলো নজরদারিতে রাখে। ওমান সরকার খুব হার্ডলি থাকে এবং কোনো খারাপ কাজের সাথে কেউ জড়িত হলে সাথে সাথে তাকে রেস্কিউ নিয়ে যায়। তো আপনারা বিষয়টা খেয়াল। আর এই যে স্থানটা যাবেন অবশ্যই আপনার খেয়াল রাখবেন, এখানে একদম কাছে যাবেন না। কাছে গেলে যদি একবার পড়ে যান তাহলে মারা যেতে পারবেন, একদম মারা যাবেন, কোনো সন্দেহ নাই। সম্মানিত প্রিয় গ্যাস, আপনারা যে বিষয়টা দেখছেন এখানে সবাই ভিডিও করতেছে, সব কিছু দেখতেছে, সবাই রেস্ট করতেছে, হাঁটতেছে, ঘুরতেছে, সবার কাছে ভালো লাগতেছে। সম্মানিত প্রিয় গাইস, আপনাদেরকে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি কী যে ধন্যবাদ জানাবো জানি না। যারা এতক্ষণ থেকে অনেক ধৈর্য দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্তর থেকে, অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমি যেন এগিয়ে, আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্টের কারণে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।